কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। অর্থ হলো এটা। কানা তো কোরআন বুঝিনি। এবার খোরাকে বলছে, খোরা তুই কি সত্যি গালিগালাজ করছিস? খোরা বেটা কোরআন বোঝে না। খোরা বলছে, আমার কি দোষ? আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে না। বলে এই বেটা খোরা কি কোরআন বুঝছে? এই বেটা খোরাও কোরআন বুঝিনি, এই বেটা কানাও কোরআন বুঝিনি। আমার দেশের মুসলমান দৈনিক 2 কোটি মানুষ কোরআন শোনে। কয় কোটি? আমরা কোরআন মুফাসসির পরিষদ থেকে একটা হিসাব করেছি, প্রতিদিন 1.5 থেকে 2 কোটি মানুষ সামিয়ানার নিচে বসে কোরআন শুনছে। কিন্তু কোরআন শুনছে কানার মতো আর কোরআন পড়ছে খোরার মতো। আমার দেশের মানুষ যেইভাবে কোরআনটা পড়ে ওইভাবে যদি কোরআনটা বুঝতো। হাসিনা পার্লামেন্টে বলেছিল, আমি দৈনিক 1 পারা কোরআন পড়ি, যাই নামাজ ফজরের সময় তালাশ করি। এ কথা বলছিল না? হাসিনা দৈনিক 1 পারা কোরআন পড়ে, ফজর নামাজি যাই নামাজ তালাশ করে। নারায়ণগঞ্জের শামীম ওসমান সে বলল, আমি দৈনিক 70 রাকাত নফল নামাজ পড়ে। হুজুর প্রিন্সিপাল হুজুর সব খবর রাখে, এমন প্রিন্সিপাল কাল্লা হায়াত দারাজ করুন বলে আমি দৈনিক 70 রাকাত সে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কোরআন পড়লো, নামাজও পড়লো। কোরআন যেইভাবে হাসিনা খতমটা করত ওইভাবে যদি কোরআন বুঝতো। যা তাফসীর শুনে একই মঞ্চে চট্টগ্রাম তাফসীর মাহফিলে 1370 জন মানুষ মুসলমান হয়ে গেল। হাসিনা যদি কোরআন বুঝতো, কোরআনের পাখি আল্লামা সাইদি তো জেলখানা থাকার কথা ছিল না। কোরআন যদি হাসিনা বুঝতো, আপনাদের কলিজার টুকরা সাদিয়ার নয়ন মনি বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের চিন্তাবিদের আমির শহীদ মোনা মতিউর নিজামীকে তো ফাঁসি দিয়ে মারতে পারতো না। কোরআন যদি হাসিনা বুঝতো, আব্দুল কাদের মোল্লা আর কামরুজ্জামান মীরা কাসেম আলী মিন্টুদেরকে তো ফাঁসি দিয়ে মারতে পারতো না। এই জন্য আমার দেশের অবস্থা হলো কানা খোরার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন, ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর পিছনে নামাজ পড়লো, তারা কোরআন খতম করলো। নবীর পিছনে নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফ মুখস্থ করে। কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা হোক তারা তা চায় না। নবীর কলিজায় দুঃখ, আহারে আমার পিছনে নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের আইন কথা বললি তারা আমার দল থেকে মুনাফিকি করছে। আল্লাহ পাকের হাবিবের মন যখন খারাপ হয়ে গেলেন, আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিলেন, পড়েন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত, আমি ইতিপূর্বে এই তাওরাত যাদেরকে নাজিল করেছিলাম মুসা আলাইহিস সালামকে, মুসার জাতিরা তাওরাত মুখস্থ করলো, তাওরাত তেলাওয়াত করলো, তাওরাত মুখস্থ করলো, তাওরাত তেলাওয়াত করলো, তাওরাতের দায়িত্বভার তারা গ্রহণ করেনি। আমি আমার পক্ষ থেকে তাওরাত নাজিল হলো, এর মধ্যে কি আছে তারা বোঝার চেষ্টা করেনি। তোমার উম্মতগুলি আরো বেশি ব্যয়কায়, এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। কিসের মতো? যেই লোকগুলো কোরআন শরীফ খতম করছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। কিসের মতো? আল্লাহ পাক তার হাবিবকে দৃষ্টান্ত দিচ্ছেন যে গাধার পিঠে কিতাব দেওয়া হলো, গাদা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে, গাদা কিতাব বহন করে এক স্থান থেকে শত শত মাইল দূরে গাদা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু গাদা কি বলছে, আমার পিঠের উপরে কি বহন করছি আমি? গাদা যেমন বসে না,
আমার পিঠের উপরে কি বহন করছি, আমার পিঠে কি আছে? আলুর বস্তা আছে না পেঁয়াজের বস্তা আছে না ঘাসের বস্তা আছে, না আমার পিঠের উপরে ভুসির বস্তা আছে? গাধা যেমন বোঝে না, এই লোকগুলিও তেমন হিমার, এরাও গাধার মতো। এরা শুধু কোরআন জন্মের পড়া পড়ে, কোরআনটা বোঝে না। আরো আস্তে কণ্ঠী, আরো আস্তে কণ্ঠী। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন শুনতে এসেছি। কি শুনতে আসছি বলেন তো? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোরআন শুনতে এসেছি যে কোরআন জিনগুলি কোরআন শুনে পাগল হয়ে